হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আমার বাসার সবাইকে খুবই মিস করতেছিলাম। এখন আমার ছেলেটা ঘুম পড়েছে, একা একা বসে আছি। তো গ্যালারিতে দেখতেছিলাম কিছু ভিডিও আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সন্ধ্যাবেলার নাস্তার জন্য ফুচকা বানাচ্ছিলাম। আর আমার কাছে মনে হয় বাসায় বানানো ফুচকাটা বেশি ভালো লাগে, মানে ইচ্ছা মতো খাওয়া যায়। আর দোকান থেকে বা রাস্তার পাশ থেকে কিনে খেতে গেলে তো 20-30 টাকা প্লেটে 5টা করে দেয়, ওটাতে কিন্তু মন ভরে না আর কি। এ কারণে আমি বেশিরভাগ সময় বাসায় বানাই, সবাই খেতে পারে আর কি। আর নিজেও ইচ্ছা মতো খাওয়া যায়। আর ফুচকাটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি সব কিছু আয়োজন করে নিচ্ছিলাম, যেহেতু হুটহাট আমার কিছু খেতে মন চায়। দেখা যায় সব কিছু সবসময় বাসায় থাকে না, তারপরও খেতে হবে, একটা কিছু না থাকলে কি হয়েছে এরকমটা মনে হয়। স্বাদটা একটু নয় কমই লাগবে, কিন্তু নিজের ভালোবাসা মানে ভালোবেসে বানাইলে নিজের হাতের ছোঁয়া থাকলে অবশ্যই ভালো লাগবে, সবসময় এমনটা মনে হয়। এরপর আমি এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিলাম। মানে এত দ্রুত করতে চাচ্ছিলাম যাতে আমার আলু যখন আমি ছুলবো ওই টাইমটাও আমি পাইনি। জাস্ট আলুটা সুন্দর মতো ধুয়ে আমি সেদ্ধ করে নিলাম, যেহেতু ভর্তা বানাইতে হবে। আর আমি এখন আপাতত খুলনায় আছি, আপনাদের সাথে সবই শেয়ার করব। তো এই কারণে রাস্তার আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, সেই শব্দ। আর এখানে এসে সময় পাচ্ছি না এরকমভাবে ভিডিও আপলোড করা বা ভিডিও করার, এনজয় করতেছি আর কি। সবার সাথে ঘুরতেছি ফিরতেছি, এই কারণে ভিডিও আপলোড করা বা ভিডিও করার সময় পাচ্ছি না। তো ইনশাল্লাহ আবার ব্যাক করলাম। তো ভিডিও করা একটা নেশা, এই নেশাটা যাকে ধরে সে বোঝে কি নেশা। ভিডিও না করলে ভালো লাগে না, একটা নেশার মতো কাজ করে আর কি। তো এখানে আমি আলুটা খুব সুন্দর মতো ছুলে নিচ্ছিলাম। এভাবে সিদ্ধ আলু ছুলতে কিন্তু আমার খুবই ভালো লাগে। গরম ছিল না, ঠান্ডা করে তারপর করতেছিলাম। তো এখানে আমি আলুগুলা সব ছুলে নিলাম। এখন ডিমটা ছুলে নিব। তো আলু ছোলার কাজ শেষ। এখন আমি সুন্দর মতো ডিমটা ধুয়ে সিলে ধুয়ে নিব। এরপর আমার কাটাকাটির পালা। আমি তো বললাম যেটা হাতের কাছে থাকবে ওইটা দিয়ে আমি সব কিছু করব। আমার হাতের কাছে কুচিনাটা ছিল না, তো আমি হাত দিয়েই ডিমটা কুচাই নিচ্ছিলাম। আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় যে যা যা লাগবে সবই তো থাকতেছে, তো এভাবে কাটলে সমস্যা কিসের। তো আমার ফ্যামিলির লোকজনই তো খাবে, এরকমটা মনে হয়। যেহেতু খাইতে মন চাচ্ছে, যে কোনো একটা ভাবে করা যায় এই আর কি। তো এই যে আমার ভাই বোন সবাই অপেক্ষায় দাঁড়িয়েছিল, কখন ফুচকা খাবে, কখন ফুচকা খাইতে পারবে। তো ফুচকা জিনিসটা আমার কাছে মনে হয় এমন কেউ নেই যে পছন্দ করে না, সবাই কম বেশি পছন্দ করে। আর আমার হাজব্যান্ডকে আমি একদিন বলতেছিলাম ফুচকা খাবো, সে কিন্তু খুবই একটু টাইপের লোক, বাইরের খাবার দাবার অতটা ভালো লাগে, কিন্তু সে চায় যাতে আমি বাসায় বানাই বা দুজনে মিলে বাসায় বানাই। তো আমি একদিন বলতেছিলাম ফুচকা খাবো, তো ও সব কিছু আয়োজন করে নিয়ে এসেছিল, বাসায় বানিয়েছিল, এত মজা লাগছিল, ওইটা আমি কখনো ভুলবো না। এরপর যেখানে আমি টকটা বানিয়ে নিচ্ছিলাম, আর আমার টকটা কিন্তু খুবই স্পেশাল। এখানে দিয়ে নিলাম তেঁতুল, মরিচের গুঁড়া, তারপর লবণ। তো এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর একটা জিনিস দিব, এখানে দিব লেবু। লেবুটা দিলে কিন্তু এর একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে, লেবুর স্মেলটা তো আসবে, সাথে কিন্তু সব কিছু মিক্সড হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুব ভালো লাগে এই টকটা। আমার কাছে তো এই টকটাই সবথেকে বেস্ট মনে হয়। আমি চটপটি তারপর ফুচকা এই টকটাই ইউজ করি, আমার খুবই ভালো লাগে। টকের ভিতরে একটু লেবু দিলে না সব কিছু একটু ব্যালেন্সটা খুব ভালো হয় আর কি। এরপর আমি এভাবে তেঁতুলটা প্রথমে নরম করে নিব, এরপর হাতের সাহায্যে খুব সুন্দর মতো পানিতে গলিয়ে ফেলবো। তো এভাবে আমি টকটাও বানিয়ে ফেললাম। তো টকের ভিতরে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে দিয়ে নিলাম কাঁচা মরিচ। এইটা দিলে কিন্তু একটা কাঁচা মরিচের একটা ফ্লেভার চলে আসবে। তো সব কিছু রেডি করে এখানে আমি ফুচকাটা ভেজে নিচ্ছিলাম। তো ফুচকাটা দেখেন মাশাল্লাহ খুবই বড় বড় হচ্ছিল। আর ফার্স্টে আমি ফুচকা ভাজতে পারতাম না, একটু ভাজতাম, যখন দেখতাম ফুলে উঠেছে নামিয়ে ফেলতাম। ওই ফুচকাটা কিন্তু চুপসে যায়, ওই ফুচকাটার কড়কড়া থাকে না। কিন্তু এরকম একটু লাল লাল করে ফুচকা ভাজলে কিন্তু ওই ফুচকাটা কচকচাই থাকে, খুবই ভালো লাগে খাইতে আর কি। তো মানুষ কিন্তু একবারে সব কিছু শিখে না, আস্তে আস্তে সব জিনিসই শিখে যায় আর কি। দেখা যায় অনেক সময় প্রথমে যখন রান্না করতে আমরা পারি না, তখন কিন্তু অনেক তেল ঢেলে দিই, তারপরও রান্নাটা মজা হয় না। আর দেখেন ফুচকা ভাজটা শিখে আমি অল্প তেলে কতগুলো ফুচকা ভেজে ফেললাম।
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার গুণ আছে বলতে হবে। খুবই সুন্দর করে আমি ডেকোরেশনটা করে নিলাম, তো সবাই খাওয়ার জন্য বসে আছে। তো আর ডেকোরেশন করব না, এখানে হচ্ছে আমি একটা ফুচকা বানিয়ে আগে খেয়ে দেখবো কেমন হয়েছে, এরপর হচ্ছে সবাইকে খাওয়াবো। তো আমি এখন যেহেতু খুলনায় আছি, কেউ আমার পাশে নেই, বাবা মা ভাই বোন একাই এখানে আছি। তো সবাইকে ভীষণভাবে মিস করতেছিলাম, এই কারণে হচ্ছে ভিডিওতে শেয়ারও করে দিলাম, একটু মনটাও হালকা হলো। আর এখানে হচ্ছে এই যে আগে আমি নিজে ফুচকাটা বানাই, নিজে ট্রাই করব কেমন হয়েছে, তারপর সবাইকে খাওয়াবো। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। আর কাল থেকে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার হাতের ফুচকা যদি খেতে চান তাহলে বাসায় চলে আসবেন, আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। নতুন জায়গায় এসেছি, একটু নতুন নতুন লাগতেছে, এই কারণে হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতেছি না, কিন্তু ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবশেষে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।